মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজছে 11:10। এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম। সিনটি স্কুল গেছে, কোনো ভিডিও করিনি, কিচ্ছু করিনি। কাল থেকে আমার শরীরটা ভালো নেই। দিদি কেচে দিয়ে গেছে, মেলতে গিয়ে আমার জামা কাপড় সব ভিজে গেছে। জামা কাপড়টা না ভালো করে নিংড়ায়নি। আর আমার কাছে হাতে মোটে 2 দিন সময় আছে, আজকের দিনটা আর কালকের দিনটা। তার মধ্যে জামা কাপড়গুলো শুকাতে হবে, ভাঁজ করতে হবে, তারপর জায়গায় আবার তুলে রেখে যেতে হবে, কারণ ঘুরে এসে আবার কাঁচা ধোয়া হবে। আমি আর পেরে উঠবো না। আর ওয়েদারটা কি গুমোট হয়ে রয়েছে, একদম বাজে ক্লাউডি ওয়েদার। তার মধ্যে প্রচণ্ড ভ্যাপসা গরম, গরমে কি আর ভালো থাকবে। সিঁদুর দেখো লেপটে গেছে, গলার সিঁদুরটাও লেপটে গেছে, সব একদম মানে কি বিতিকিচ্ছিরি অবস্থা, ভালো লাগছে না। আর নিজের অবস্থা পুরো পাগলের মতো, যতই চুল আঁচড়াই যাই করি সেই পাগলটাই হয়ে যাচ্ছে। বোবো আর কিছুক্ষণ পর আসবে, দেবজিৎ এসে দিয়ে যাবে বোবোকে। ভিডিওটা কেটে গেল হাত লেগে। ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। বেডশিটটা চেঞ্জ করিনি, কারণ ওই ঘরটা ইউজ হয়নি। আমি যেহেতু বাড়ি ছিলাম না, তাই অতনু তো ওই ঘরে শোয়নি। আর বেডশিট চেঞ্জ করে আমি গেছিলাম। এই ঘরের বেডশিটটা আমি এসে চেঞ্জ করেছি, কালকে চেঞ্জ করেছি। তারপর জামা কাপড় গুছিয়েছি, মোটামুটি গোছানো কমপ্লিট। এখনও বাকি রয়েছে কিছু। এই যে 2টো লাগেজ হয়েছে, এখনও কিছু জিনিস গোছানো বাকি আছে, সেগুলো গোছাবো। অনেক কাজ আছে। চলো এখন একটু রেস্ট নিয়ে, আর কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। আর একটা মাছি কখন থেকে ঘুরেই যাচ্ছে, ঘুরঘুর করে যাচ্ছে। পরে দেখাচ্ছে। আমাকে একজন দিদি বা বোন কমেন্ট করেছিল, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, যে আমার গোপুসোনাকে খুব ভালো লেগেছে, আরও দেখতে চায়। তাই জন্যই ভিডিওটা করলাম। দেখো, তোমার জন্যই ভিডিওটা শুধু করলাম। কেমন লাগছে আমার গপুকে অবশ্যই জানিও। আর সিংহাসনটাও অনেকের খুব ভালো লাগে, যে মন ভরে যায় আমার সিংহাসনটা দেখলে। সত্যিই আমার খুব ভালো লাগে। এই জায়গাটা এসে বসলে না, মনের যত দুঃখ কষ্ট যা আছে সব না এক নিমেষে শেষ হয়ে যায়। আর সমস্তটা আমার কিন্তু গাছের ফুল, আমি নিজের হাতে লাগিয়েছি সেই গাছগুলো। কি সুন্দর দেখো, 2 রকমের জবা, টগর সব দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। আর এই ঘরটা আমার সব সময় নিট অ্যান্ড ক্লিনই থাকে। কি পরে ঘুরতে যাব সেগুলোও রেডি করে রেখেছি। আর এই ঘরটা সবসময় পরিষ্কারই থাকে, কারণ এই ঘরটা বেশি ইউজ হয় না। আগে সিনটি পড়তো, এখন সিনটির পড়াটাও আমি বন্ধ করে দিয়েছি, ডাইনিংয়েই ও পড়ে। দিদি আম কেটে দিয়ে গেছে। এখন তো আমের সিজন, প্রত্যেক দিন আম কেটে দেবে, আর আম দিয়েই রুটি খাওয়া হবে। মাকে পাঠিয়ে দিয়েছি মায়ের খাবার দুধটার ওপর রেখে দিই। বাড়িতে থাকলে পরে কাজের আর শেষ থাকে না। গোপুসোনার জন্য খাবার নিয়ে এসছে, সেগুলো এখন গুছিয়ে রাখলাম। না গুছিয়ে রাখলে পরে, যদি এইভাবে গুছিয়ে না রাখি না, দেওয়ার সময় খুব অসুবিধা হয়। এখানে ফল আছে, গোপুসোনার সব বিস্কিট, চকলেট, এখানেও চকলেট, বিস্কিট, গুড়, ঠান্ডা সব কিছুই ওর জন্য রাখা থাকে। আর এটার মধ্যে আছে বাটার। সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। শিনু আমার স্কুল থেকে চলে এসছে। পর্দাটা না দেখছিস? আর আজকে শিনুর চুলটা আমি কেটে দিয়েছি ভাঁচাম করে। এই ভালোই লাগছে, তুই তো বললি ভালো লাগছে, ওরকম করছিস কেন রে? এইটুকুই ঠিক আছে, বড় হও তারপর চুল বড় করবে, ঠিক আছে? হাতটা লাল হলো কি করে তোর? আজকে প্রজেক্ট ছিল। হ্যাঁ, আজকে প্রজেক্ট ছিল। দেখি এত লাল, এতটা পুরো ডিপ লাল ছিল। তারপর ক্লিন করেছিস? পুরো হাতটা পুরো গোলাপি হয়ে গেছিল। এখন তো লাল লাগছে পুরো। আজকে শিনুর তো খুব আনন্দ, কারণ আজকে ড্রয়িং ক্লাস। তাহলে শিনুর খুব আনন্দ থাকে। পাপা স্নান টান করে আসুক, তারপর লাঞ্চ করে ঘুমিয়ে নেবে একটু, তারপর ম্যাম আসলে ড্রয়িং করবে, ঠিক আছে? আমি যাই পুজোটা দিয়ে আসি। বাজে এখন 4:35। এখন স্নান টান করে ফ্যানটা বন্ধ করেছি, পুজো দিলাম। পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখন লাঞ্চ করব। অতনু স্নান করছে, ওর স্নান হয়ে গেলে লাঞ্চ করব। শিনু আসার 10 মিনিট আগে কাজ কমপ্লিট করলাম। আজকে এত তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করলাম, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, আর ব্যাস হয়ে গেছে। ঘুম থেকে উঠলাম তখন প্রায় 3:10-15 হবে। তারপর ঝটপট করে কাজ করলাম, কাজ কমপ্লিট। এখন নিশ্চিন্ত লাঞ্চটা করে আবার একটু রেস্ট নেব। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমি যখনই বেশি
তাড়াহুড়ো করে কোনো কিছু করি বা একটা মাথার মধ্যে টেনশন থাকে যে এটা করতে হবে তারপরে করতে হবে, তখনই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কি পরিমাণে ঘামছে দেখো। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। যদিও এখন ইভিনিং নয়, এখন বাজছে 9:10। সিনজির ম্যাম গেল, তারপর সিনজির ড্রয়িংয়ের খাতা নিয়ে যথারীতি হাজির। আজকে কি এঁকেছে মামামকে দেখাতে হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দাঁড়াও দেখাচ্ছি। এসিনু হাতে কি ললিপপ হ্যাঁ, আর মাথায় কি দিয়েছে? স্কার্ফ। দেবজিৎ কাকা মানে চাউমিন নিয়ে এসছে, জানিয়ে। ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা জানিও। খুব সুন্দর হয়েছে মামা, রেখে দাও। এটা কি ওয়াটার কালার? এমনি ব্রাশ পেন রেখে দিয়ে আসো। নেই তো আমার। ওয়াটার কালার আনতে বলতে হবে তাহলে পাপাকে। আমার এত মাথা যন্ত্রণা করছে কি বলবো, ভালো লাগছে না এখন। দেবজিৎকে বলেছিলাম একটু চাউমিন এনে দিতে, চাউমিনটা খেয়ে তারপর তুইও চাউমিন খাবি তো? তাহলে আমি এটা চাউমিন খাবো, ওর পাপা এসে পাপার মতো খেয়ে নেবে, খেয়ে তারপর আমরা শুয়ে পড়বো। কারণ আমার শরীরটা ভালো লাগছে না, আমার চোখ মুখ বসে গেছে, আমার নিজেকেই কেমন একটা লাগছে, অসুস্থ রুগী রুগী লাগছে। সত্যিই আমার শরীরটা ভালো লাগছে না। এখন অনেক কাজ রয়েছে, এখন কাজ থাকলেও আমার এখন করতে ইচ্ছা করছে না, কিছু করবোও না। চুপচাপ এখন শোবো, কালকে করবো। মেয়ে আমার বড় হয়ে গেছে, খাবার বেড়ে নিয়ে চলে এসছে। আজকে আমাদের রাতের ডিনার চাউমিন। সিন্ডির তো ভীষণ পছন্দের, বলবো। চল দরজাটা বন্ধ কর আর আমরা খেয়ে নিই। মা মেয়ের ডিনার কমপ্লিট, এখন শোবো। বিছানা হয়ে গেছে এই যে, আর এই যে মেয়েদিকে নাচছে, এই যে দেখা যাচ্ছে। সে গুড নাইট। গুড নাইট। এখন শুয়ে পড়বো, ভালো লাগছে না, কারণ শুনু ঘুমিয়ে পড়বে, আর ও ঘুমিয়ে পড়লে আমার ঘুম আসতে চায় না। তাই ওকে বললাম আমার মাথায় একটুখানি হাত বুলিয়ে দিস, দিবি তো? হ্যাঁ, হাত বুলিয়ে দেবে আর আমি ঘুমাবো। তোর নাচটা খুব সুন্দর লাগছে, এই যে দেখ, ক্যামেরায় দেখ। মামা। তো হাত বুলিয়ে দেবে, শুয়ে পড়বো। অতনু যখন আসবে আমার আর ভালো লাগছে না, আবার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, একটু ভালো লাগছে না, জ্বর এসছে। আমি কতক্ষণে শোবো, আর ভালো লাগছে না। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওতে কিছুই ছিল না, যা করেছি মানে ঘরে যা করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালোবাসা দিও, ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, যে শুয়ে পড়বো। অতনুকে দেখাচ্ছি না, কারণ এই যে একটু একটু দেখাচ্ছি, আর অবশ্য ডিনার করছে। ও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার নয়। তুমি কিসের সাপোর্টার একটু বলে দাও? ব্রাজিলের সাপোর্টার, তবুও আর্জেন্টিনার খেলা দেখবে। কি বলবো, ঘুমটা পেয়েছিল, পুরো ঘুমের 12টা বেজে গেল। হ্যাঁ, টিভি চললে ঘুম আসে কি করে? ঘুমাও।